Bismillahirrahmanirrahim. Assalamualaikum everyone. Welcome to back my another new blog. This is Mukta from Dhaka. কি অবস্থা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে আপনারা ভিডিওটি দেখেই বুঝতে পারছেন এবং টাইটেল দেখেও বুঝতে পারছেন আমি আজকে আপনাদের সাথে গ্রামের ভিডিওটি শেয়ার করব। তো অবশ্যই আপনারা আমার সম্পূর্ণ ব্লগটা দেখবেন এবং আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। তো এখানে প্রথমে আমার এই যে আমরা সকালবেলা নাস্তা করার পরে এখানে আমার খালাতো ভাই, মামাতো বোন, আমি, আম্মু আর আমার মামা সবাই গল্প করছিলাম আর তেঁতুল খাচ্ছিলাম। তো ওই যে আমার মামাতো বোনটা একটু পরপর মুখ ঢেকে ফেলছে। এই ভিডিওগুলো তোমরা একদিন দেখবা, ইকতাসিন, বুঝছো? এই ভিডিওগুলি সব একদিন দেখতে পারবো। এই যে আমার ভাই তেঁতুল খায়, দেখুন আপনারা কি সুন্দর কিভাবে দাঁড়াইছে। তাহলে তুমি আরো বইয়া কথা বলো। কি কয় জানো? আমি কইছি রবিকুলে আমরা যাইছো তোমার বাইন্দা থইব পরে ওর আব্বারই দেখা এটা কয় না যে ফুবুর লগাইছে আমার আবার কেডা বানতো, এটা কয় না। তাহলে দেখো কেমন ফর মনে করে কয় হের আব্বাই এবার চাইব। আচ্ছা তুই যে আমার লয়ে গেছ আমি কি তোর কিছু না? ছোট মানুষ এটা বুঝে দেবো, এটা কইতো না যে ফুবু থাকতে আমার কেডা আবার মারবো। এদিক ফির আম্মু তাইলে তো ও ক্যামেরার সামনে আসবে না, এই জন্য বারবার মুখ ঢেকে ফেলছে, ক্যামেরার সামনে আসছেই না। সুন্দর করে তাও সুন্দর দেখা যাইব। ওই বেটার নাম শাবানি। আনছে তো দূরে আনছে ওয়ার্ডি বালা। তো এখানে আমার খালাতো ভাই ওর হাত ধরে টানাটানি করছে মুখ খোলার জন্য। তো তারপর ওরা অনেক মজা করছে, দুষ্টামি করছে আর আমরা গল্প করছিলাম। আর এদিকে আমার চাচতো ভাই মামা দাঁড়িয়ে তেঁতুল খাচ্ছে, উনি আবার খুব টক পছন্দ করে, তো আমাদের সাথে উনিও গল্প করছে অনেক। তো এই ভিডিওটা আমি যেদিন দিব সেদিন 27 ফেব্রুয়ারি শুক্রবার থাকবে, মানে 9 নাম্বার রোজা থাকবে। তো এই ভিডিওটা দেওয়ার সময় ভয়েস দেওয়ার সময় আমি চেয়ারে বসেছিলাম। তো চেয়ারে বসার সময় একটা ভূমিকম্প হয়েছিল। আপনারা টের পেয়েছেন কিনা জানি না, কিন্তু হয়েছিল। চেয়ারটা মানে প্রথম দিকে অনেক জোরে একটা কাঁপুনি দিয়েছিল, তারপর আস্তে আস্তে কাঁপতেছিল। তো মানে হয়েছে আর কি ভূমিকম্প। তো আমি ভয় পেয়ে গিয়েছিলাম ভয়েস দেওয়ার সময় যে কীভাবে কাঁপছে কেন। পরে দেখি আসলে ভাইয়াকে জিজ্ঞেস করে যে ভূমিকম্প হয়েছিল। তো মাঝে মাঝে ভয় লাগে আর কি, কারণ অনেক ভয়াবহ নাকি একটা ভূমিকম্প হবে, এটা নাকি বলে, মানে আবহাওয়া অধিদপ্তর বলেছে, তাই আর কি। তো আমি আবার ভিডিওতে চলে যাই। এখানে ও আবার রাগ করে চলে গিয়েছে ওর আম্মুর কাছে। রাগ না, ও আবার আসবে, মানে ওর মুখ খোলার চেষ্টা করছে দেখে চলে গিয়েছে। এইভাবে ও ওর বোনের টিকটক আইডি আছে, ওখানে নাচে, তখন ওর কোনো শরম লাগে না, বাট আমি ক্যামেরা ধরাতে ওর খুব লজ্জা লাগছে। তো যাই হোক, তারপরে এই যে ও মানে মুখ খুলছে, মানে আমার সাথে খেলা করছে মনে হচ্ছে, মুখ খুলে আবার ইয়া করে না। তারপর বলেছে এই যে তোমার ভিডিও তুলি না, তোমার ভিডিও আমি তুলবো না, তোমার ভিডিও আমি রাখতে চাই না, এই জন্য মুখ খুলে খেলা করছে। এই যে দেখেন আমার ছোট বোনটা মাশাআল্লাহ অনেক কিউট, মামাতো বোন। তো ওর ছোট আরেকজন আছে আর ওর বড় আরেকজন আছে। তো আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন। তো এই যে দেখেন ও অনেক স্টাইল করছে। ওরা জিজ্ঞেস করছে চুল তুমি কিভাবে কাটবো, ওই যে ও দেখাচ্ছে কিভাবে করবে। তো অনেক স্টাইল করছে, অনেক মজা করছে। তো আমরা এখান থেকে একটু মাঠে যাব, মাঠে একটু গিয়ে রোদ পোহাবো, মানে আমাদের মোটরের পানি এত ঠান্ডা আর চাপ কলের পানিও তো অনেক ঠান্ডা, তো অনেক শীত লাগছে, তাই একটু রোদে যাই। এই যে এখানে গোবর পাড়া আছে। তো এই যে এই ক্ষেতটায় আমার একটা ভাইয়া, সে কি জানি করছে, ক্ষেত নিয়ে যাচ্ছে না কি করছে। তো এই যে আমরা এখন যাচ্ছি, এই যে মাঠে চলে আসলাম ক্ষেতে। তো ক্ষেতে আসার পরে আমার বোন ওর খেলার সাথীগুলো পেয়ে গেল, ওর অনেক খেলার সাথী। তো এই যে দেখেন, এই যে একজন খেলার সাথী, তারপর আরও দুজন আসবে। তো এরা দুই ভাই বোন, যে সাদা ফ্রক পরা ও আর ওর বোন আছে একটা ছোট। তো ওদের নিয়ে একটা মর্মান্তিক ঘটনা আছে, সেটা আমি আপনাদেরকে বলবো একটু পরে। ওর ছোটো বোনটা এসে নেই। তো এই যে হাঁটছে যে সাদা গেঞ্জি পরে, এটা ওর দাদা। তো এই যে দেখেন এদিকে অনেক ধান ক্ষেত, মানে সবুজ সুন্দরই লাগে মাশাআল্লাহ, আর রৌদ্রের মধ্যে চকমক করছে। তো আম্মু এখানে বসে আছে,
তারপর আমি একটু টালে চলে গেলাম আমার মামি কী কী লাগিয়েছে সেটা। তো এই যে দেখেন টালে গিয়ে দেখি সিম ধরেছে কত সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এই যে দেখেন আরও কত সিম ধরেছে, এই যে দেখেন ওই দিক দিয়ে ভরা সিম। তো এখানে আরও অনেক গাছ লাগিয়েছে, বটবটি গাছ, তারপরে শশা গাছ। আমরা মানে বটবটির সিজনে গেলে বটবটি খাই, জালি গাছ, ভেন্ডি, আরও অনেক গাছই লাগিয়েছে, টমেটো, অনেক গাছ লাগিয়েছে। তো এখন তো সিমের সিজন, এই যে সিম ধরেছে, দেখেন কত সুন্দর লাগছে গাছে সিমগুলো ঝুলে আছে, মাশাআল্লাহ। তো এই যে দেখেন অভাব নেই সিম, অনেক সিম, কিন্তু ওই যে দেখেন ভিতরে অনেক সিম আছে, সবগুলো তো আমি আর ধরে দেখাতে পারছি না আপনাদের। তো এই যে দেখেন ও এখন ক্যামেরার সামনে আসছে। মানে আমি বলি তোমাকে আমি ভিডিও করি না, তোমাকে আমি ভিডিও করার কি দরকার, তোমাকে তো আমি দেখাবো না। তো এই যে দেখেন পরে হচ্ছে লজ্জাটা ভেঙেছে, এসেছে ক্যামেরার সামনে। তো এই যে দেখেন সিমগুলো আমি বারবার ধরে ধরে দেখছিলাম, আমার কাছে এত ভালো লাগছিল গাছে ঝুলন্ত সিম। মানে এই সিমটা হচ্ছে একদম অরিজিনাল, কোনো হচ্ছে যে মানে কোনো সার দেওয়া না, কোনো কীটনাশক দেওয়া না, অরিজিনাল সিম। মানে হচ্ছে পানি, গোবর সব মানে প্রাকৃতিক উপাদান দিয়ে হচ্ছে যত্ন করেছে আর কি। এই যত্নে হচ্ছে এই গাছ হয়েছে। তো এটা হচ্ছে আমার বড় মামি লাগিয়েছে এই গাছটা। তো এই যে দেখেন এখানে হচ্ছে এই মেয়েটাকে আম্মু হচ্ছে ডেকে এনে একটা কথা জিজ্ঞেস করেছিল, আমিও জিজ্ঞেস করেছিলাম, এই যে ও না বললো। তো কী জিজ্ঞেস করেছিলাম সেটা আপনারা ভিডিওর মধ্যে জানতে পারবেন, দেখতে থাকুন ভিডিওটা তাহলেই জানতে পারবেন। তো এই যে ওরা হচ্ছে খেলছে, তো ওর ছোটো বোনটা আসলে তারপর হচ্ছে আমি বলবো। ওদের দুজন নিয়ে একটা মর্মান্তিক ঘটনা আছে। তো এই যে দেখেন ও আমার সাথে অনেক কথা বলছে এখন, আমার বোনটা। তো আমরা গ্রামে গেলে হচ্ছে ওরাই বেশি থাকে আর কি, আমার বোনটা আমাদের সাথে, মানে আম্মু যেখানে যাবে সেখানেই ঘোরাঘুরি করবে আম্মুর সাথে, আম্মুকে অনেক ভালোবাসে। তো এই যে দেখেন ওইটা হচ্ছে ওই ছেলেটা হচ্ছে গেঞ্জি পরা, ওটা হচ্ছে আমার বান্ধবীর ভাই হয়, মানে বান্ধবী না, সম্পর্কেও আমার ভাইস্তা হয়। তো ওই যে দেখেন একটা পিচ্ছি মেয়ে কালো ফ্রক পরা আর হচ্ছে সাদা ফ্রক পরা, ওদের সম্পর্কে একটা মর্মান্তিক ঘটনা বলি। সেটা হচ্ছে যে এই বাবুটা যখন একটু ছোট ছিল তখন হচ্ছে ওর আম্মু ওদেরকে রেখে চলে যায়। এর আগেও একবার চলে গিয়েছিল, তখন এই বাবু ছিল না। তো এই বাবু ছিল না তখন চলে গিয়েছিল, কিন্তু তখন আবার এসেছিল। ওর আব্বু হচ্ছে বিদেশে থাকে, তো ওর আম্মু মাশাআল্লাহ খুব সুন্দর ছিল। তো কোনো সময় ভাবিনি যে এরকম হবে। এখন ওদেরকে ফেলে একদম হচ্ছে ডিভোর্স দিয়ে চলে গেছে, এখন আর আসবে না। তো এই ছোটো বাচ্চাটার দিকে তাকিয়ে মাঝে মাঝে আসতেও পারে, কিন্তু আসে না। তো এই যে দেখেন পরে আমরা বাড়িতে চলে এসেছি। বাড়িতে আসার পরে দেখি আমার মামাতো ভাই বাজার করেছে। এখানে আছে কই মাছ, এই যে জীবিত কই মাছ। তারপরে যে এনেছে তেলাপিয়া মাছ। তো এখানে ভাই হচ্ছে এই যে ফার্স্টে দেখেছিলাম আলু এনেছে, বালতি এনেছে, মগ এনেছে। তো এখানে হচ্ছে আলুগুলো ধুচ্ছে। তো দেখেন আমার খালাতো ভাই আলুগুলো ধুয়ে নিচ্ছে, সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছে যাতে কোনো প্রকার বালু না থাকে। তো সিদ্ধ করে খাবে ওরা আলুগুলো। তো যেটা বলছিলাম ওখানে আমি যে ওই মেয়েটার হচ্ছে ২টা মেয়ের মা রেখে চলে গিয়েছে। মানে মার কীরকম মা, কোনো মায়া দয়া নেই। এরকম ছোট একটা বাচ্চা নিয়ে বাচ্চা রেখে চলে গিয়েছে আরও ছোট থাকতে। এখন তো একটু বড় হয়েছে। তো এই আর কি, আসলে সব মা একরকম না, একেক মা একেক রকম। কীভাবে পারে ২টা বাচ্চা, একটাও না। একটা বাচ্চা থাকলে বুঝতাম যে মাত্র একটা বাচ্চা, তো ছোট বাচ্চাটা কীভাবে রেখে চলে যায়। তো সে হচ্ছে আরও অনেকবার আগে চলে গিয়েছিল, কিন্তু আবার ফিরে এসেছিল, কিন্তু এবার হচ্ছে একদম ডিভোর্স দিয়েই চলে গেছে। এই জন্য খুব কষ্ট লাগছিল। মানে ওই ভাবি সম্পর্কে আমার ভাবি লাগে, তো ওনার সাথে আমিও কথা বলতাম, প্রায়ই কথা বলতাম, আম্মুও কথা বলতো। মানে এমনি ভালোই ছিল, মানে মন মানসিকতা, কিন্তু কেন চলে গেল এটা তো আর জানি না। তো এই জন্য বাচ্চাদের জন্য খুব খারাপ লাগছে, মায়া লাগছে। ছোট বাচ্চা এখন মাহারা হলো, বাবাও বিদেশে থাকে, বাবাও নেই। হয়তো বাবা আসলে আবার একটা বিয়ে করবে, কারণ বাবার তো অল্প বয়স, তখন এই বাচ্চাদের কি হবে। তো যাই হোক, তারপর হচ্ছে আমার মামি এদিক দিয়ে হচ্ছে তেলাপিয়া মাছ কাটতে বসে গেল। এই যে মাছ কাটছে। তো এখন প্রায় দুপুর বাজে, দুপুর ১টার মতো বাজে। তো আমার মামি মাছ কাটছে। তো এই যে দেখেন কিভাবে কাটে। তো তেলাপিয়া মাছ ভাইয়া হচ্ছে, এছাড়া হচ্ছে আমার দুলাভাই এসেছিল, এই জন্য ভাইয়া হচ্ছে অনেকগুলো মাছ এনেছিল, দুলাভাই এসেছে। তো তো আপনাদের সাথে আমি গ্রামের ব্লগগুলো শেয়ার করছি রোজার মধ্যে, কারণ হচ্ছে আমি গ্রাম থেকে অনেক ভিডিও তুলে এনেছি। তো এইগুলো তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তাই হচ্ছে আমি শেয়ার করছি আপনাদের সাথে গ্রামের ভিডিওগুলো, কোথায় কি হলো। তো এই যে দেখেন
আর অবশ্যই আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের অনুপ্রেরণা পেয়ে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও করতে পারি এবং আপনাদেরকে দেখাতে পারি আরও সুন্দর সুন্দর ভিডিও। তো গ্রামে আমরা তো হচ্ছে এইবার ঈদেও গ্রামে যাব, মানে হচ্ছে আমাদের ফরিদপুর গ্রাম দাদাবাড়িতে যাব। ওখানে গিয়েও আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব আমি, ইনশাল্লাহ আপনারা যদি আমাকে আমার জন্য দোয়া করেন। তো এই যে দেখেন মামি হচ্ছে একে একে সবগুলো মাছই কেটে নিচ্ছে। আর গ্রাম দেশে হচ্ছে এটাই ভালো, এক জায়গায় হচ্ছে কাটা যায় মাছ, কারণ মাছের তো অনেক গন্ধ। তো এই যে মামি হচ্ছে এমন জায়গায় কাটছে যাতে আবার ফেলে দিতে পারে ময়লাগুলো নিচ থেকে। তো এই জন্য নিচে কিছু দেয়নি, উপরে কাটছে, মাটির উপর থেকে ময়লাগুলো ফেলে দিবে। তো এই দেখেন মামি কীভাবে মাছ কাটছে। আর আরেকটা কথা বলি, মনে করেন যে নানু মারা যাওয়ার পরে হচ্ছে আমরা তো নানুর মৃত্যুবার্ষিকী করতে ওখানে গিয়েছিলাম। তো নানু মারা যাওয়ার পরে হচ্ছে খুব মানে একা একা ফিল করে বাড়ির সবাই। আমার মামি হচ্ছে একদিন মানে আমার মামির সাথেই তো বেশি থাকতো আমার নানু। তো আমার মামি হচ্ছে অসুস্থ হয়ে গিয়েছিল মাঝে দিয়ে, অনেক সিরিয়াসভাবে হাসপাতালেও নেওয়া লেগেছে আমার মামিকে। তো এইটা যখন হয়েছে এই ঘটনাটা, তখন আমি ব্লগ করতাম না, এখন আমি তো নতুন ব্লগ করছি কিছুদিন ধরে। তো এই যে আমার মামি অনেক অসুস্থ ছিল, তো আম্মু বলেছে যে মামিকে অনেক ওষুধ খেতে হবে, মানে এখন তো বয়স হয়েছে, একটু ক্যালসিয়াম আয়রন এগুলো খেতে হবে, না হলে তো হচ্ছে অসুস্থ হয়েই যাবে। আর নানুর চিন্তা করে, নানু উঠতে বসতে হচ্ছে আমার মামিকে ডাকতো, মামি এই চিন্তা করে। তো আপনারা সবাই আমার মামির জন্য দোয়া করবেন যাতে আমার মামি আরও হায়াত দান করে আল্লাহ তাআলা। আর আমার নানুর জন্য দোয়া করবেন আমার নানু যাতে জান্নাত নসিব করে। তো তারপরে হচ্ছে আমার মামি এখানে কই মাছ কাটছিল, কই মাছগুলো জীবিত, আর হচ্ছে পাঙ্গাস মাছ পরে কাটবে। তো এদিক দিয়ে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করেছিলাম, মাঝে দিয়ে আমার মামি মাছ কাটছিল, তো আমরা খাওয়া দাওয়া করছিলাম আমরা সবাই। তারপর হচ্ছে মামি খাচ্ছিল। তো আমরা ভাত খেয়েছিলাম মুরগির মাংস দিয়ে আর হচ্ছে ডিম বোনা দিয়ে, ভর্তা ছিল, আমি ভর্তা নিইনি তাই সেই সুন্দর। তোমরা একদিন এই ভিডিও গুলা দেখতে পারবা, তখন কইবা যে কত সুন্দর হইছে। গান বাজায় তোমরা নাচবা, গান বাজাবো সন্ধ্যা বাবু। মামারে দেখাই, মামার অনেক সুন্দর উঠে। এখন আমরা কোথায় যাচ্ছি সেটা আপনারা ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন, আমি পরে বলবো। তো এখানে আমার মামা বলছিল তোমরা ঘুরে ঘুরে শুধু ভিডিওই করো, মানে আমাকে বলছিল আর কি। তো যাই হোক, তারপরে দেখেন এখানে ওরা কি করছে, ওরা একজনকে কাঁধে নিয়েছে। তো যারা কাঁধে নিয়েছে তারা হচ্ছে দুইটা আমার বোনের ছেলে, আর যারা কাঁধে উঠেছে তারা হচ্ছে আমার খালার ছেলে। আসো এদিকেই তো বুঝতে পারবেন। সবাই এখন মানিক পাতা তুলতে যাচ্ছি, আপনারা সবাই আমাদের সাথে আসুন আসুন আসুন, সবাই আমাদের ব্লগ দেখতে থাকুন, লাইক করতেছি। তো আপনারা শুনেছেন আমার ভাই কি বলছে। তো এই যে আমার ভাই বলছে, তো ও আরও এদিক দিয়ে অনেক কথা বলছিল, সেগুলো আমি আর কি দেইনি। ও অনেক কথা বলছিল আর কি এদিক দিয়ে। তো ও হচ্ছে অনেক সুন্দর, মানে ওরা আমার অনেক ভালো লাগে। ও মানে কোনো কিছু না, ওরে যে আর যখন যেটা বলতে বলবো তখন সেটাই বলবে ও। তো দেখতে পাচ্ছেন ও অনেক কিছু বলেছে। তো কোথায় যাচ্ছে ওই কিন্তু বলে দিয়েছে, আমার বলার দরকার নেই। তো ওখানে আমরা যাচ্ছি এদিকে আর কি, অনেক গাছ আছে অনেক বড় বড়। তো আপনারা দেখতেই পাবেন কিনা, আমরা হচ্ছে তুলসী পাতা তুলতে যাচ্ছি, মানিক পাতাও থাকলে তুলবো আর কি। তো দেখতে থাকুন। এই যে এটা আমার ছোট ভাই। আমরা এখন যাই আমরা এখন যাচ্ছি
তো আপনারা তো এই দেখতে পাচ্ছেন ওরা কত শয়তানি করছে, চারজন মিলে আর কি বলছে। তো আমার কথাটি ওই বলে দিবে, তাসনিন ওর নাম। তো আপনারা সাথেই থাকুন, দেখতে থাকুন ব্লগটি কেমন হয়। আরে ওঠে না, একবার উঠতে দাও। আবু সবাইকে সালাম দাও। আসসালামু আলাইকুম। তোমার নাম কি? আমার নাম মাহফুজ। তুমি কিসে পড়ো? আমি আমি আরবি নান পড়ি। তোমার মাদ্রাসার নাম কি জানো? আমার মাদ্রাসার নাম দারুল উলুম মারকাজুল হামজা মাদ্রাসা। আচ্ছা, তুমি একটা সূরা শোনাও তো, সবাইকে শুনিয়ে দাও। পারো? কোন সূরাটা শোনাবা বলো? সূরা নাস। তুমি আনছো তো, তুমি না তো বলো, সূরাটা বলো। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। সাদাকাল্লাহুল আযীম। সেই রকম চূড়া বলেছি। সবাই ধন্যবাদ। সবাইকে আবার সালাম দিয়ে দাও। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার যে কত তুলসী গাছ আসছিল পরে অনেক আচ্ছা, সবাই ওর জন্য দোয়া করবেন যাতে খাওয়ার লাগে হাফেজ হতে পারে, হাফেজ। আজকে উঠাইতেছি। তো আমার বোনের ছেলেটার জন্য আপনারা সবাই দোয়া করবেন। ও হাফেজি লাইনে পড়ছে, যেন হাফেজ হতে পারে। তো ও আপনাদেরকে একটা সূরা শুনিয়ে দিল। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সূরাটা কেমন হয়েছে, অনেক কষ্ট করে শুনিয়েছে। তো এই যে দেখেন ওরা কি করছে এগুলো। এই যে দেখেন ও বড়ই খাওয়ার জন্য আমার বোনের বড় ছেলেটা কোথায় উঠছে একটা চিকন পাইপে। এখন যদি এখান থেকে পড়ে কি অবস্থাটা হবে বলেন আপনারা। তো ও কোনো কথাই শুনে এত দুষ্টামি করে। ও একমাত্র ভয় পায় মনে হচ্ছে ওর আব্বুকে। যদি বলি তোমার আব্বু আসছে তাহলে ও খুবই ভয় পায়। তো এই যে গোলাপি ড্রেস পরে এটা হচ্ছে আমার বোন। তো বোন গিয়ে বললো আর কি, এটা হচ্ছে আমার আরেকটা বোন আর কি, ওর আম্মু না, অন্য বোন আর কি, এই বাড়ির এদিকে আম্মুর চাচাতো ভাইয়ের মেয়ে। তো ও গিয়ে বলছে যে এই তোমরা দুষ্টামি করছো কেন? জীবনে মানুষের মনে কষ্ট দিব না, মানুষ এমন কথা কইবো না, মানুষের কোনো ক্ষতিও করবো না, একটা লিখিত গ্যারান্টি আমি দিতে কইছি না গো। ইয়ার কথা মনোবালা চললে বুঝা যাবে। আমি তো অনেক চলি তুলে তুমি আজ আমি যাবো সকালে। তোমরা কি ডাকাতি করো? বড় আমরা বড়ই ডাকাতি করি। কেমন কেমন বড়গুলো কিরকম? আপেল বড়ই পুরাই অমৃত, খেয়ে অনেক সুস্বাদু। আপনারাও এসে পড়েন সাবুদ্দি বাজার শিবপুর লোশন বড়ই চুরি করতে। এই যে আমাদের ছোট ভাই বড়ই জানি না আমি কিভাবে কিসের অ্যাড্রেস দিব? আমার সব মানে বউ আপনারা কোথায় থেকে পাবেন, ওরা কি করছে সব বলে দিচ্ছে হচ্ছে আমার এই ভাই। আপনাদের সাথে বললাম ভয়েস না দিয়ে। আরে এই যে আমি ঠান্ডা যে আমার ওষুধ খাবো। আর আমার ভাগিনা যে আপনাদেরকে সূরা শুনিয়েছে অবশ্যই কেমন হলো সেটা জানাবেন। কালা চশমা। আমি বাসি মাইনে টার্গেট করছে। আরে খাইলেছে তোমরা পুরো কাম দেইছি কি না ওর কিছু আমি বাসি মাইনে টার্গেট করছে। আমি বাসি তাহলে সাপ ও কই সাপ? দেখে না এটা এই বুঝির উপরে বাস করতাম না। মাইজ দেব দে, মাইজ দেব দে। ও গাছ লাগছে না দিদি। এটা গাছ পাতা খুব না তেজপাতা দিলে এই যে না আছে এই যে না আছে তেজপাতা আছে, মামি টানমু না। আয়ো ঘর আছে। যাও যাও যাও, এই যাও, সন্ধ্যার সময় পানির কাছে যাও না, মাইন যাও। তো ওদেরকে বকাঝকা করে হচ্ছে বাড়িতে নিয়ে যাচ্ছে। ওরা তাও বারবার হচ্ছে পানির কাছে যাচ্ছে। তো এখন যেহেতু আজান দিয়ে দিয়েছে আমরা এখানে থাকতে থাকতে, এই জন্য হচ্ছে ওদেরকে আম্মু হচ্ছে বকাঝকা করে হচ্ছে বাড়িতে নিয়ে যাচ্ছে। তো এই যে এখন যাচ্ছে বাড়িতে। তো লাস্টে কি বলে সেটা আপনারাই শুনবেন। তো আমি আগেই বিদায় নিয়ে নিচ্ছি এই ব্লগ থেকে। সবাই ভালো থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার জন্য দোয়া করবেন। তো লাস্টে আমার খালাতো ভাই একটা কথা বলবে, সেটা আপনারা শুনবেন। তো আমি এখানেই চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আবার বলো, প্রথমটা আবার বলো।
আমরা এখন তুলছি পাতা তুলে এখন বাড়িতে এসে পড়েছি বাই বাই টাটা ব্লগ টু মাই ইউটিউব চ্যানেল